পড়াশোনায় প্রথম হয়েও বাবার ঢিমে তালে চলা হোটেলকে জনপ্রিয় বিরিয়ানির দোকানে পরিণত করলো নাবালিকা দুই কন্যা। কথায় আছে যে রাধে সে চুলও বাঁধে। তবে অপরিণত বয়সে দুই নাবালিকার ঘটনায় স্তম্ভিত গোটা নেট দুনিয়া। এই বয়সে যখন বনে বনে খুনসুটি করবে, খেলার মাঠে খেলা করবে, আধুনিক যুগে মোবাইল নিয়ে ব্যস্ত থাকবে, সেখানে সমস্ত কিছুকে ঘরের শিকেই তুলে কোমর বেঁধে নেমে পড়েছে নতুন জীবনের সন্ধানে। ঘটনা শুনে অবাস্তব মনে হলেও বাস্তবে সেই চিত্রই ধরা পড়ল আমাদের ক্যামেরায়। শুধু নিজেরাই স্বাবলম্বী তা নয়, বাবার রুগ্ন হোটেলকে জেলার মধ্যে জনপ্রিয় বিরিয়ানির দোকানে পরিণত করল তারা। বেনজির এবং অনুপ্রেরণাদায়ক ঘটনাটি ঘটেছে নদিয়ার মাছদিয়ায়। বিরিয়ানি খেতে আমরা সকলেই মোটামুটি ভালোবাসি। দিনের পর দিন বিরিয়ানির চাহিদা বেড়েই চলেছে গ্রাম থেকে মফস্বল প্রতিটি এলাকাতে। ছত্রাকের মতো গজিয়ে উঠছে এক একটি ফুটপাতে বিরিয়ানির দোকান। সন্ধেবেলা রাস্তায় বেরোলে লাল শালু কাপড়ে মোড়া হাড়ি থেকে গরম ধোয়া ওঠা বিরিয়ানির গন্ধে মন ভরে যায়। আর মানুষের এই বিরিয়ানির প্রতি আগ্রহের ওপর নির্ভর করেই বিরিয়ানির দোকান খুলে জীবিকা নির্বাহ করছে বর্তমানে বহু মানুষ। এর আগে সোশ্যাল মাধ্যমে একাধিক বিরিয়ানির দোকান উঠে এসেছে। পুরুষ, মহিলা, গৃহবধূকে অনেককে বিরিয়ানি বানিয়ে বিক্রি করতে দেখা গেলেও শিশু অথবা কিশোরীদের কখনোই দেখা যায়নি বিরিয়ানি বিক্রি করতে। তবে নদিয়ার মাছদিয়া বটতলার মোড়ে ইদানিং দেখা যাচ্ছে দুই কিশোরীকে বিরিয়ানি বিক্রি করতে। খোঁজ নিয়ে জানা যায় তার বাবার রয়েছে একটি হোটেল। বাবাকে সাহায্য করার জন্যই দুই বোন মিলে পড়াশোনার পাশাপাশি বাবার দোকানে এসে হাজির হয় বিরিয়ানি বানাতে এবং বিক্রি করতে। এখানেই শেষ নয়, তাদের দোকানে পাওয়া যায় মাত্র 60 টাকায় চিকেন বিরিয়ানি। এর কারণ হিসেবে জানতে চাইলে তারা বলে, বিরিয়ানি খেতে সকলেই পছন্দ করে, তবে পয়সার অভাবে অনেকেই খেতে পায় না, সেই কারণেই দাম কম রেখেছে তারা। কারণ হচ্ছে বাবার কোনো ছেলে নেই, আমরা দুই বোন, তো বাবার পাশে দাঁড়াতে হচ্ছে, তো সেই জন্য বাবা একা। পড়াশোনা করছো? হ্যাঁ, পড়াশোনা। তাই এই যে তোমরা মানে অল্প দামে মানুষকে বিরিয়ানি দিচ্ছে, এই অনুভূতিটা কেমন লাগছে? আমাদের ভালো লাগছে। আর হচ্ছে অনেকে তো বেশি দাম দিয়ে বিরিয়ানি খেতে পারে না, তো তাদের সামর্থ্য হয় না, সেই জন্যই আমরা অল্প দামে করি। তোমার নাম? হচ্ছে সব জায়গায় কিন্তু বিরিয়ানি মানেই অনেকটা হাই দাম, এরকমই সবাই জানে। তো সেখান থেকে সবাই তো খেতে পারে না, অনেক গরিব মানুষ আছে, মধ্যবিত্ত আছে যারা এগুলো খেতে পারে না, অনেক বাচ্চারা আছে যাদের খুব খেতে ইচ্ছা করে বাট তার বাবা মা নিয়ে যেতে পারে না। তো সেই দিক থেকে আমরা চাই যে সবাই এটা খাক, সবার সামর্থ্যের মধ্যে হোক। তো সেই জন্যই ফার্স্টে আমরা 50 টাকা রেখেছিলাম, বাট এখন জিনিসপত্রের দাম যেহেতু আস্তে আস্তে বাড়ছে, সেই দিক থেকে এখন 60 টাকা করে দিয়েছি। এই যে অনেকে আসছে খাচ্ছে, এই অনুভূতিটা কেমন লাগছে? এই অনুভূতিটা সব থেকে বেশি ভালো লাগছে, কারণ দামটা কোনো কিছুতে ম্যাটার করে না। এই যে কত মানুষ আসছে এই দোকানটাতে, সবাই খাচ্ছে, সবাই কথা বলছে, এটাই আসল আমাদের কাছে। তবে দামে কম হলেও মানে ভালো তাদের বানানো এই বিরিয়ানি। মূলত সম্পূর্ণ হোটেলটি তাদের বাবা চালালেও এখন পড়াশোনার ফাঁকে বাবার কাছে এসে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে এই দুই বোন। আর তাদের হাতের বিরিয়ানি খেতে বর্তমানে ভিড় করছেন আপামর দর্শক। তবে বিরিয়ানি বানাতেই তারা দুঃখ নয়, কাজের পাশাপাশি পড়াশোনাতেও সমান দক্ষতা অর্জন করেছে একাদশ শ্রেণী এবং অষ্টম শ্রেণীতে পাঠরতা ওই দুই বোন। জানা গেছে দুজনেই নিজেদের ক্লাসে বরাবরই প্রথম স্থান অধিকার করে রেখেছে তারা। ভবিষ্যতে ইচ্ছে রয়েছে বাবার এই দোকানটি আরো বড় করে তুলে ধরে পুরুষতান্ত্রিক সমাজে তাদেরও পাকাপাকিভাবে জায়গা করে নেওয়ার। যদিও সোশ্যাল মিডিয়ার দৌলতে ইতিমধ্যে তাদের দোকান জেলার মধ্যে অন্যতম সেরা বিরিয়ানির দোকান হিসেবে পরিচিতি লাভ করেছে। আর এত কম দামে বিরিয়ানি পাওয়া যাবে এটা তো ধারণার বাইরে, কিন্তু টেস্টটাও ভালো। বলছি এই দুই বোন মিলে এই বিরিয়ানি তৈরি করছে, এটা কেমন লাগছে আপনাদের? খুব ভালো। মেয়েরা যে কারোর উপর না হয়ে নিজেরা করছে, খুবই ভালো। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।